আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আমার ভাইয়েদের জন্য। বিশেষ করে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে। ডিভোর্স হওয়ার পরে দেখা যাচ্ছে যে পারিবারিক মামলা বা দিনমোহর বা ভরণ-পোষণের মামলাতে খুবই জর্জরিত অবস্থায় আছেন। আসলে ডিভোর্স হওয়ার পরে একজন পুরুষের কী করণীয় এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য? ডিভোর্স অবধি পর্যন্ত আপনার বিষয়টা যখন চলে আসে, তখন আপনার ডিভোর্সের পরে আসে আপনার বাচ্চাদের ভরণপোষণ, বাচ্চা যদি থাকে বাচ্চাদের ভরণপোষণ এবং স্ত্রীর ভরণপোষণ এবং ইদ্যুৎকালীন একটা খরচ। তো যখনই আপনি দেখলেন যে আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনার তখনই আপনার উচিত যে আপনার ওয়াইফের সাথে বসে বা পরিবারের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সাথে বসে আপনার দেনমোহরের টাকাটা এবং বাচ্চাদের ভরণপোষণের যে ব্যাপারটা সেটা মিটমাট করে ফেলা। এটাতে হয় কি যে কোর্ট অবধি আপনার আসতে হয় না, কারণ কোর্ট অবধি যখন এইসব মামলাগুলো চলে আসে তখন এগুলো লেন্থি প্রসেস, আপনার হয়রানিরও অনেক ব্যাপার স্যাপার থাকে। আর যদি একেবারে অপারগ হন তখন আপনি আইনের দ্বারস্থ তো আপনাকে হতেই হবে। তবে ছোট ছোট বিষয় যেগুলো যে আমাদের ভাইরা অনেকে জানেন না যে ডিভোর্সের পরে তার ওয়াইফ তার বিরুদ্ধে দেনমোহর এবং বাচ্চাদের ভরণপোষণ চেয়ে মামলা করে দিয়েছে। আবার অনেকে এমনও আছে যে ঠিকই আপনার ডিভোর্সের পরে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা বা অনেক ভাইয়েরা ডিভোর্সের পরেও দেখা যাচ্ছে যে সে তার ওয়াইফের মেনটেনেন্স এবং বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ভরণপোষণটা সে ঠিকই দিয়ে যাচ্ছে, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস না থাকার কারণে সে পরবর্তীতে গিয়ে আপনার খুব বাজেভাবে পারিবারিক দেনমোহরও ভরণপোষণ মামলায় ফেঁসে যাচ্ছে। কিন্তু আপনারা যদি ডিভোর্সের পরেই আপনাদের দুইজনের মধ্যে বসে যদি আপনার দেনমোহরের টাকাটা এবং বাচ্চাদের ভরণপোষণ আপনি প্রতি মাসে কত টাকা করে দিবেন সেটা যদি ডিসাইড করে ফেলেন, তাহলে আপনার ঝামেলাগুলো অনেকাংশে কমে যায়। আরেকটা কথা হচ্ছে, অনেক ভাইয়েরা দেখা যাচ্ছে যে ডিভোর্সের পরেও আপনার বাচ্চাদের আপনার ভরণ পোষণটা এবং ওয়াইফের যে দেনমোহরের টাকাটা সেটা পরিশোধও করে দিয়েছেন, আবার ইদ্যুৎকালীন খরচটাও দিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। এবং ডকুমেন্টস না থাকার কারণে পরবর্তীতে আপনার ওয়াইফ গিয়ে কিন্তু আবারও আপনার বিরুদ্ধে ক্লেম করছে। সুতরাং আপনি যখনই ডিভোর্স হয়ে যাবে তখনই যদি আপনি দেনমোহর বাবদ বা আপনার বাচ্চাদের ভরণপোষণ বাবদ কোনো টাকা পয়সা পেমেন্ট করেন, আপনি অবশ্যই সেগুলোর ডকুমেন্টস রাখবেন। সেগুলো আপনি মানি অর্ডার করে দিতে পারেন, সেগুলো আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন। তাহলে হবে কি আপনার কাছে যে আপনি আপনার বাচ্চাদের যে ভরণপোষণ এবং আপনার ওয়াইফের যে ইদ্যৎকালীন খরচ এবং তার যে দেনমোহরের টাকাটা আপনি পরিশোধ করেছেন সেটা আপনার কাছে একটা ডকুমেন্টস হিসেবে রয়ে যাবে। এবং পরবর্তীতে যদি আপনি সত্যি সত্যিই দেনমোহরের টাকা, বাচ্চাদের মেনটেনেন্স পরিশোধ করার পরও যদি আপনি কোনো ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে যান, তখন কিন্তু আপনি খুব সহজেই মামলা মোকদ্দমা থেকে বের হয়ে আসতে পারবেন, যেহেতু আপনার কাছে ডকুমেন্টস আছে। আপনি সেগুলো কোর্টকে শো করতে পারবেন। ধন্যবাদ। আশা করি সবাইকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি। অনেক ধন্যবাদ।